নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য স্বরচিত কবিতা পরম উপলব্ধি আবৃত্তি করে শোনাচ্ছি। আকাশের দিকে চেয়ে সাধক হঠাৎ টুকরে কেঁদে উঠলেন। কোথায় হারালো আমার সেই মানসী প্রতিমা? আমি কি আর তাকে দেখতে পাবো না? কেটে যায় লক্ষ কোটি বছর, তবু শান্ত চারিদিক। শোনা যায় না কোনো অনাহত ধ্বনি, হয় না কোনো অপরূপের প্রকাশ। যখন সাধক মন দিয়ে দেহকে আচ্ছন্ন করে, বুদ্ধি দিয়ে মনকে আচ্ছন্ন করে, চেতনা দিয়ে বুদ্ধিকে আচ্ছন্ন করে আকুল হয়ে এক স্বরে ডাকেন, দেখা দাও কোথায় তুমি। তাঁর সমস্ত সত্তা যেন একরাশ ফুলের মতো লুটিয়ে পড়ে সমর্পণের বেদিমূলে। সাধক অন্তরের অন্তঃস্থলে গভীরভাবে অনুভব করেন, মনুষ্য জগতে যে আলো, মনুষ্য জগতের যে আলো কখনো মহাশূন্যে পৌঁছয় না। তার অতীত এক লোকে, যা তিনি জানেন না, সেখানে ফুটে উঠছে আলো আঁধারের মধ্যে আকাশ, মেঘ, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এমনি অজস্র রূপের তরঙ্গ। সেই তরঙ্গ একবার করে উপচে পড়ছে, আবার তৈরি হচ্ছে, আবার ভাঙছে। এমনি করে আমি আছি, এই দুটো শব্দ এসে সেই রূপের আবরণ ভেঙে দিল। সর্বত্র আমি আছি, এই ধ্বনির ঝংকার আস্তে আস্তে তাও মিলিয়ে গেল। সাধক এমন এক স্থানে পৌঁছলেন যার নাম কেউ জানে না, যেখানে আছে অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ, অনন্ত শান্তি। নমস্কার।